আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে কি কি কর্মসূচি রয়েছে, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম তারেক রহমান চট্টগ্রামে আসছেন। উনি প্রথমে আগামীকাল সকালে মাতারবাড়ি আসবেন, মহেশখালীর মাতারবাড়িতে। সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি চট্টগ্রামের বাঁশখালী, যেখানে সবচেয়ে বন্যা কবলিত এলাকা, সেখানে আসবেন। সেখানে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব পরিবার রয়েছে তাদের মাঝে ত্রাণসহ ঘর বিতরণের কথা রয়েছে। তারপরে বাঁশখালী থেকে তিনি হেলিকপ্টার করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাবেন। সেখানে তিনি হেফাজতে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে মত বিনিময় সভা করবেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। পাশাপাশি দরবার শরীফ বা মাইজভান্ডার যেটি বলা হয় সেখানেও তিনি জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। তারপর ফটিকছড়ির কর্মসূচি শেষ করার পরই চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম ইসলাম যে মাদ্রাসা রয়েছে সেখানে তিনি আসবেন এবং সেখানে হাটহাজারী মাদ্রাসায় তিনি যাবেন এবং হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফি এবং সাবেক মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। তারপর হাটহাজারী মাদ্রাসা যারা শিক্ষকরা রয়েছেন, হেফাজতের নেতাকর্মী, এখানে তিনি সভা করার কথা রয়েছে। তারপর পরে হাটহাজারী কলেজ মাঠে তিনি একটি জনসভায় যোগ দেবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব মানুষ রয়েছে সেখানে তিনি ত্রাণসহ ঘর বিতরণের কথা রয়েছে। এবং তারপরেই তিনি বিকেল নাগাদ, সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম নগর রেডিসন ব্লুতে দলীয় নেতাকর্মীদের সাথে, চট্টগ্রাম বিভাগের যারা নেতাকর্মী রয়েছেন, যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী, তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত ফটিকছড়ি, হাটহাজারী, বাঁশখালী এসব এলাকায় কিন্তু সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সার্বক্ষণিক এটির খোঁজখবর রাখছেন এবং প্রধানমন্ত্রীর সমাবেশ ঘিরে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তো আগামীকাল প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরকে নিয়ে জানার কর্মসূচি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।